নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। কাকির দেওয়া চিতই পিঠা আর পায়েস নিয়ে বসেছি, বসে এখন খাবো সকালের নাস্তা। আজকে আমাদের আর বানাতে হয়নি, এতগুলো দিয়েছে। আসলে এখানে তুই দুটো নিয়েছিস, ঘরে আরো রয়েছে কতগুলো। ওমা কে বলেছে কত পিঠা দিল রে? অনেকগুলো দিয়েছে। আমার মা বানাতে পারে না তো ভালো, তাই দিয়েছে অনেকগুলো, আমি যাতে সবাই খেতে পারি। বাহ, এখন খেতে একটা কাজে যাবো। কাজটা কি সেটা বলা যাবে না। হ্যাঁ, বলা যাবে না, টপ সিক্রেট। ওরা শেষ হলে পরে একেবারে বলে দেবো। আমাদের ভাড়াটে একজন কাকি আমাদেরকে সকালবেলাতে পায়েস, সেটা কি গুড়ের পায়েস মনে হচ্ছে, পায়েস আর নাকি পিঠা দিয়ে গেছে। কোথায় বাবা, কত পিঠা দিয়েছে, পিঠা দিয়ে গেছে। এগুলো এখন খাবো বসে বসে। ফাট্টু ভাই, এই যে ফাট্টু ভাই একটা কি কীর্তন থেকে একটা গনসু কিনে নিয়ে এসেছে, এটা নিয়ে এখন খেলা করছে আর ঘুরে বেড়াচ্ছে। এটার এখানে হাতে একটা লাড্ডু আছে, কানে কানে দুল আছে, অনেক গহনা পরিয়েছে। এটা 300 না 270 টাকা দা কিনেছিস না ফাট্টু ভাই? নে নে। বাবু বাগান থেকে এই যে এই মূলো শাকগুলো নিয়ে এসেছে, আজকে এই মূলো শাকগুলোই রান্না হবে। আর এই লাউটা রান্না হবে, লাউটা 2-1 দিন আগে কিনেছে, তো এখন আমি এগুলো বাছবো। মা এখানে উত্তাপের ব্যবস্থা করছে। এখন বাজে হচ্ছে 11টা 5। তো আজকে খুব বেশি কিছু রান্না হবে না, তাই জন্য ভাবছি যে এখন না জ্বালেও তাহলে হয়। এখানে আমি এক ব্লেন্ডারের জারে করে বড়টাই নিয়েছি, সর নিয়ে নিয়েছি, আর সাথে একটু জল নিয়েছি আর বরফ নিয়েছি। ঠান্ডা জল নেই তো তাই বরফ নিয়েছি, যদি ঠান্ডা জল থাকতো তাই ঠান্ডা জল নিতাম, তাই একটু বরফ নিয়েছি আর ঠান্ডা জল নিয়েছি। এখন তো শীতের দিন, জলটা অত গরম না, মানে ঠান্ডা ঠান্ডাই থাকে, ওই জন্য এটা দিয়ে কাজ। এখন এটাকে ব্লেন্ড করবো ভালো করে। এখানে আমি সরগুলো ভালো করে ব্লেন্ড করে এই যে বাটার করে নিয়েছি। এখান থেকে আমি কিছুটা বাটার রেখেও দিব। আর এখন মিহি হয়েছে, এটাই হলো। এটাকে বাটার বলে? কে বলেছে তোকে? আমি দেখেছি ইউটিউবে, এটাকে বাটার বলে। এটাকে যদি আমি ফ্রিজ করে রেখে দিই, তারপর এটা দিয়ে আমি বাটারের কাজ করতে পারবো। আর যে যে এই দুধটা দেখা যাচ্ছে, এটাকে বলে বাটার মিল্ক। তো এই মিল্কটা দিয়ে, মানে বাটার মিল্ক দিয়ে আমরা মাঠা বানিয়ে খাবো এখন। আর এগুলোকে চুলায় হিটে বসাতে হবে, সেটা আমি বসাবো না, মা বসাবে। এটাকে আর একটু ঠান্ডা জল দিয়ে ধুতে হবে, ঠান্ডা জল দিয়ে ধুতে হয়, তার জন্য ফ্রিজে আমি জল রেখেছি, হয়ে গেছে। এই যে একটু মানে এই ব্লেন্ড করে রেখে দিলে তারপরে যে এই উপরে বাটারটা আলাদা হয়ে যায় অটোমেটিক্যালি, মানে এই যে ভেসে ভেসে যাচ্ছে। এটা কিন্তু আমি পুরোটা যখন ব্লেন্ড করেছিলাম তখন একসাথে মিক্স করা ছিল। এই যে যখন ব্লেন্ড করেছিলাম পুরো এই যে মিল্কের সাথে মিক্স করা ছিল, পরে একটু সময় রেখে দিয়েছি, আলাদা হয়ে যাচ্ছে। তো আলাদাটা আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নিয়ে নে। কি করছিস? এই যে বাটারটাকে জল দিয়ে ধুবো এখন, ধুলে মানে এক্সট্রা যে মিল্কটা থাকবে সেটা বেরিয়ে যাবে। বাটার মিল্ক বের হয়ে যাবে? ঠান্ডা জল দিয়ে ধুইতে হয় কেন? ঠান্ডা জল না দিলে হয় না। ও, হয় না? পরে জলটা দিয়ে কি করবি তাহলে? ওই যে বাটার মিল্ক হিসেবে খাওয়া যাবে। দে একটু মাঠা বানিয়ে খাবি? হ্যাঁ। ও, কিরম ব্যাপার? এ মাঠা মাঠা ডাকে, ডাকবি তো, ডেকে ডেকে তারপর খাওয়াবি তো মাঠটা নাকি? বল। ফাট্টু ভাইকে ডেকে নিয়ে এসেছি মাঠা খাওয়ার জন্য। বোনা একটু টেস্ট করতে দিল, আগে খেতে কেমন লাগে সেটা খেয়ে দেখবে, তারপরে হচ্ছে ভালো খেতে। ফাট্টু ভাই একটু খাবি? কেন না, একটু খা। ও, তার মানে ভালো লাগে নাই। মায়ের ঘি বানানো হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। এখন এটা ঠান্ডা হলে এই যে এই বয়ামটাতে ভরে নিব। বয়ামও রেডি করে রেখেছে, অনেকগুলোই হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। আধা কেজি তো মনে হয়ে যাবে যতটুকু আছে। স্নান দান করে খাওয়া দাওয়া করে এসে বসেছি। তারপর বাবা বলছে যে বাবা একটা জায়গায় যাবে, যদি আমরা যেতে চাই তাহলে তাড়াতাড়ি রেডি হতে, মানে একেবারে 10 মিনিটটায়। এই যে অটো, মানে যেই কাকার অটো দিয়ে আমরা সব সময় যাই, সেই কাকাকে বলেছে আসতে। উনি মনে হয় 10-15 মিনিটের মধ্যেই চলে আসবে। তো এর মধ্যেই কোনো রকম একটু রেডি হব। তার আগে এই যে এই আচারটা মামার বাড়ি যাওয়ার সময় মামার বাড়ি থেকে নিয়ে এসেছি। এটা এখন বসে বসে যদি সময় পাই খাবো, নাহলে সেই খাবো, যেহেতু অনেকটা টাইম
লেট হয়ে গেছে না ঠিক, বাবু যদি আগে বলতো তাহলে আমরা আগেই রেডি হতে ধরতাম, কিন্তু হঠাৎ করে বলেছে ওখানে 2টা নিয়ে এসছে চাটনি। আমি নিয়ে আসছি একটা হলো তেঁতুলের চাটনি, হ্যাঁ তেঁতুল চাটনি, ট্যামারিন্ড চাটনি। ওকে তো ওকে এখন রেডি হ তাড়াতাড়ি করে। হ্যাঁ আচ্ছা, এখন আর কথা কথা না না বলে বলে। রেডি হয়ে যাই তাড়াতাড়ি। তো রেডি হয়ে আমরা চলে এসেছি যেখানে আসার কথা, আর এখানে দিদি তো খুব সুন্দর করে সেজেছে, আমি সাজার একদমই টাইম পাইনি। আর যেখানটায় এসেছি তার মানে সেই বাড়ির পাশেই একটা লেক মতো আছে, মানে এখানে মাছ চাষ করা হয় অনেকটা জায়গা জুড়ে। আর জায়গাটা এত ভালো লাগছে দেখতে, বলবো কি দারুণ সুন্দর জায়গাটা। এই কথাটা আমি দিব্যর কাছ থেকে শুনে শিখেছি, ও ওই দিন বলছিল কি দারুণ সুন্দর। তো এখানে আমি দিদিকে ডাকছিলাম একটু আমার সাথে আসতে, তো আমি বেশি একটু সাজতে পারিনি, অল্প একটু সেজেই চলে গেছি। আসার পথে এই দুধগুলো আমরা কিনে নিয়ে এসেছি দাদুদের কাছ থেকে, না মানে দাদুদের বাড়ির ওইখান থেকে নিয়ে এসেছি। এখন এগুলো ফ্রিজে রাখতে হবে। কোনটা আজকে জাল দিবে, এই যে মা নিয়ে যাচ্ছে, আর এখানে কয়টা রয়েছে। বাড়িতে চলে এসেছি, এই যে যাওয়ার আগে হালকা একটু সেজেছিলাম, তার জন্য এই বিছানার অবস্থা পুরাটা করুণ হয়ে গেছে। এখন আগে চেঞ্জ হয়ে করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এগুলো গুছাতে হবে। আর বাইরে না যখন আমরা আসছিলাম তখন একটু বাতাস শুরু হয়ে গেছিলো, কি ঠান্ডা লাগছিল, আমার হাতগুলো পুরো একটু ঠান্ডা বরফ হয়ে গেছে জমে। আজকে জানি কেমন পচা পচা দেখা যাচ্ছে কপালটা। তো এখন আগে কি ফ্রেশ হব, তারপর যেই করব। আর মা তখন আমাকে আসার সময় মানে কোথা থেকে ওই দিন কোথায় জানি গিয়েছিল, গিয়েছিল সেখান থেকে যে একটা কি আলু জানি নিয়ে এসছে। এই আলুটা আমার পকেটে রেখেছি, এটা দিয়ে কালকে গাছ লাগিয়ে দেবো, নাহলে রান্না করে খাবো, সেটা জানি না। আর একটু মাথা ব্যথা করছে, কেন যে মাথা ব্যথা করছে বুঝতে পারছি না, মানে বুঝতে পারছি না। এখন যাব, যে আগে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর দেখা যাক কি করি। এসে দিদি বসে বসে এখানে রান্না করছে, নুডলস রান্না করছে। আর এই যে এখানে মায়েরটা হয়ে গেছে না, এই যে মায়েরটা এখন মাকে নিয়ে দিয়ে আসবো। মা ডিম ছাড়া, তাই কেমন কোনো মশলাই দেয়নি মনে হচ্ছে, ম্যাগি মশলাও আজকে দেয়নি। দিয়েছিস? আজিনোমোটো দিয়েছে। তো এখন এটা নিয়ে মাকে দিয়ে আসবো। আচ্ছা কি বলছিস আবার বল। বলছি এখান থেকে ডিমের কুসুমগুলো এখন আলাদা করবো, এই যে বাবু খাবে তো তার জন্য কুসুমগুলো আলাদা করে সাদা অংশ দিয়ে বানানো হবে, আর কুসুমগুলো পরে ভেজে মিলিয়ে দেওয়া হবে, ঠিক না? জানি না পরে কুসুমগুলো কি করবো আমি বুঝতে পারছি না। কেন মিলিয়ে দিস, তাহলেই তো হবে। আর এই যে মা এখানে দুধ জালে বসিয়ে দিয়েছে, এখন ফুটে গেছে বলে কি বলছি, হয়ে গেছে প্রায়, এই নামিয়ে রাখলেই হবে। দিদি নুডলস রান্না করতে করতে আমি এসে এই যে ঘরদোর গুছাইনি, মানে বিছানা থেকে যা যা ছিল তা সরিয়ে নিয়েছি। আর যখন আমরা বাজার মানে ঘুরে আসছিলাম তখন আমরা বাজার থেকে এই জিনিসটা, এই হিজাব পিনটা কিনে নিয়ে এসেছি। এটা দিয়ে দিদি কাপড় সিলানোর সময় মানে কেটে তারপর সুন্দর করে একসাথে লাগিয়ে নেবে, তাহলে মানে সরে যায় না, আর সরে না গেলে একটু সুন্দর হবে। তো তার জন্যই নিয়ে এসেছি। এটার দাম নিয়েছে 15 টাকা। ওই দিন হরেক মাল এসেছিল, তখন দাম জিজ্ঞাসা করছিল, সেখানে বলে 20 টাকা চাচ্ছিল, এর থেকে পচা। তো আজকে 15 টাকা দিয়ে আমরা নিয়ে এসে পড়েছি দোকান থেকে। হয়ে গেছে রান্না, এই যেখানে বাবার জন্য নিয়ে নিয়েছি, আর এখানে আমি আর দিদি খাবো। আর ওই যে কুসুমগুলো রয়ে গেছে, এই কুসুমগুলো দিয়ে কী হবে জানি না। নুডলস খেয়ে চলে এসেছি, এসে কম্বলের তলায় ঢুকে গিয়েছি। আর মানে শীতের দিন একটাই কাজ, সন্ধ্যার পরে কিছু খাওয়া দাওয়া করে একেবারে কম্বলের তলে ঢুকে যাই, আর একেবারে রাতে যখন খাওয়ার টাইম হয় তখন বেরো হয়ে খাওয়া দাওয়া করে আবার শুয়ে থাকি। মানে শীতের দিনটা না একদমই সন্ধ্যার পরে এতটা টাইম থাকে, কাটতেই চায় না। আজকে একটা গল্পের বই বের করেছি, ভাবছি এখন বসে বসে এইটাই পড়বো, নাহলে সময় একদমই কাটে না। আর মোবাইল দেখতে দেখতে ভালোও লাগে না, আর শুয়ে থাকতে বেশি সময় শুয়ে থাকলে মাথা ব্যথা করে। তো আজকে ভাবছি এই বইটা পড়বো। আর কি বই বের করেছিস সেটা? কি বই বের করেছিস? আজ হিমুর বিয়ে, হুমায়ুন আহমেদ। তো এই বইটা তো মনে হয় আগেও পড়েছি। হ্যাঁ পড়েছি। এই বইটা পড়তে বেশি টাইম লাগবে না, লেখাগুলো বড় বড় আর বেশি পেজও নেই, অল্প 95 পেজ। তো এটা বোধহয় 2-1 ঘন্টা পড়লেই শেষ হয়ে যাবে আজকে রাতে। বাবা তুই 2-1 ঘন্টার মধ্যে শেষ করতে পারবি? চেষ্টা করলে তো পারবো অবশ্য, এটা তো আর বেশি এই না, মানে মোটা বই না, আর লেখাগুলো একটু বড় বড়। আর এগুলো বই তাড়াতাড়ি, মানে এটা আমার বেশ কয়েকবার মনে হয় পড়া হয়েছে,
তো এখন পড়তে আর বেশি টাইম লাগবে না, আর কম অল্প টাইমের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, পড়া শেষ হলে কাহিনী কি আছে আমাকে একটু জানাস। আজকে জানাতে হবে? ঠিক আছে, আজকে না জানাস, তুই যদি আজকে পড়ে শেষ করতে পারিস তাহলে আজকে জানাবি। আচ্ছা, তো চেষ্টা করব জানাতে, আজকে না পারলেও কালকে জানাবো। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।